हेलो माय डियर स्टूडेंट्स आज आमी इंग्लिश ग्रामार एक इम्पर्टेन्ट पार्ट तुम्हारे कारण लै आइसो हेतु हल टैग क्वेश्चन अर्थात टैग क्वेश्चन केनेকৈ কৰিব লাগে সেই সম্পৰ্কে আমি আলোচনা কৰিম। सो नम्बर 1 দিয়া আছে হি ইজ ওয়েল এটো ট্যাগ কোশ্চেন কৰিব লাগে। सो ট্যাগ কোশ্চেন কৰিবলৈ হলে এটা কথা তোমালোকে মনত ৰাখিবা, যদি এই সেন্টেন্সটো বা স্টেটমেন্টটো এফার্মেটিভ স্টেটমেন্ট হয় তেনেহলে ট্যাগটো কি হব নেগেটিভ হ'ব, আৰু যদি এটো নেগেটিভত থাকে তেনেহলে ট্যাগটো কি হ'ব পজিটিভ স্টেটমেন্টত হ'ব। সো এটো হি ইজ ওয়েল এটো এটা পজিটিভ স্টেটমেন্ট অর্থাৎ এফার্মেটিভ স্টেটমেন্ট, তেনেহলে এটো নেগেটিভত কি হ'ব। সো ইয়াতে যেটো বিভাব দি আছে বা অক্সিলারি ভার্ব দি আছে, অক্সিলারি ভার্বটো লিখিব লাগিব, যেহেতু এটা এফার্মেটিভ গতিকে ট্যাগটো কি হ'ব নেগেটিভত হ'ব, গতিকে কি হ'ব ইজেন্ট কমা দি এটা কমা দি নট বহাই দিব লাগিব ইজেন্ট। ইয়াতে সোয়া হি আছে গতিকে ইজেন্ট হি, আৰু এটা লাষ্টত প্ৰশ্নবোধক চিন বহাই দিব লাগিব। গতিকে হি ইজ ওয়েল ইয়াৰ যেটো ট্যাগ কোশ্চেনটো হ'ব ইজেন্ট হি, কাৰণ এটো সোয়া এটা এফার্মেটিভ স্টেটমেন্টটো দি আছে বা এফার্মেটিভ সেন্টেন্সটো দি আছে হয়বোধক বাক্য হয়, গতিকে যেতিয়া তুমি ট্যাগ কোশ্চেন কৰিবা এটো নেগেটিভত কৰিব লাগিব, আৰু এটো যদি নেগেটিভত থাকে তেনেহলে এটো কি হ'ব অর্থাৎ এতে নট বহাব নালাগিব, ডাইরেক্ট যেটো থাকিব হেতু আমি দিব পাৰিম। সো এতে হি ইজ ওয়েল গতিকে এতে কি হ'ব ইজেন্ট হি। ওকে, তে 2 নম্বৰটো সো কি দি আছে শি ইজ এ ডক্টর। ওকে, এটো সোয়া এটো এফার্মেটিভ স্টেটমেন্ট হয় অর্থাৎ এটা হয়বোধক বাক্য হয়, গতিকে ইয়ার যেটো ট্যাগ হবে এটা নেগেটিভ হ'ব। যেটো অক্সিলারি ভার্ব দি আছে ইজ, গতিকে ইজটো ইয়াতে বহাব লাগিব ইজ, তার পিছত নট বহাই দিব লাগিব, নটৰ কাৰণে এন কমা টি, গতিকে এটা হল ইজেন্ট, আৰু তাৰ পিছত শি দি আছে গতিকে ইয়াতে কি দিব লাগিব শি দিব লাগিব, আৰু লাষ্টত এটা ইন্টারোগেটিভ সাইন অর্থাৎ প্রশ্নবোধক চিন দিব লাগিব। শি ইজ এ ডক্টর ইয়ার ট্যাগ কোশ্চেনটো কি হ'ব ইজেন্ট শি। নাম্বার 3 আই ক্যান ডু ইট। সো এটা অক্সিলারি ভার্ব ক্যান আছে, গতিকে এটা এফার্মেটিভ স্টেটমেন্ট হয়, গতিকে ইয়াৰ ট্যাগটো কি হ'ব নেগেটিভ হ'ব, এই কারণে ক্যান ইয়ার নেগেটিভ ক্যান নট। সো ক্যান নটক আমি কান্ট কমা দি টি দিব পাৰো। সো কান্ট ইয়াতে কি দি আছে আই, গতিকে কান্ট আই। ওকে, সো আই ক্যান ডু ইট ইয়ার ট্যাগটো কি হ'ব কান্ট আই, আৰু ইয়াতে কি দিব লাগিব এটা প্রশ্নবোধক চিন দিব লাগিব। নাম্বার 4 দি আছে হি হ্যাজ ডান দ্য সাম, এটা এটা কি এফার্মেটিভ স্টেটমেন্ট হয়, গতিকে ইয়াতে ট্যাগটো কি হ'ব নেগেটিভত হ'ব। ইয়াতে হ্যাজ দি আছে, ইয়াতে হ্যাজ নেগেটিভ নট বহাই দিব লাগিব। সো হ্যাজেন্ট ইয়াতে হি দি আছে হ্যাজেন্ট হি। ওকে, আৰু ইয়াতে প্ৰশ্নবোধক চিহ্ন হ'ব, গতিকে হ্যাজেন্ট হি। হি হ্যাজ ডান দ্য সাম ইয়াৰ ট্যাগটো হ'ব হ্যাজেন্ট হি। নাম্বার 5 ইট ইজ ভেরি কোল্ড টুডে, এটা এফার্মেটিভ স্টেটমেন্ট হয়, গতিকে এটা যেটো অক্সিলারি ভার্ব দি আছে ইজ, অক্সিলারি ভার্ব ইয়াৰ পিছত কি বহাই দিব লাগিব নট এটা বহাব লাগিব। সো ইজেন্ট ইয়াতে ইট দি আছে ইজেন্ট ইট। ওকে, তো কি হ'ব ইজেন্ট ইট। ইট ইজ ভেরি কোল্ড টুডে ইয়াৰ ট্যাগটো কি হ'ব ইজেন্ট ইট। নাম্বার 6 হি ইজ নট হ্যাপি। সো এইটো নেগেটিভত দি আছে হি ইজ নট, অক্সিলারি ভার্বৰ পিছত নট দি আছে, তেনেহলে ট্যাগটো কি হ'ব পজিটিভত হ'ব অর্থাৎ এফার্মেটিভত হ'ব, ইয়াতে নট দিব নালাগে। হি ইজ নট হ্যাপি ইয়াতে অক্সিলারি ভার্ব কি দি আছে ইজ, গতিকে ইজ হ'ব, আৰু যেটো সাবজেক্ট দি আছে হি, গতিকে ইয়াতে কি হ'ব হি হ'ব ইজ হি। ওকে, আৰু এটা কি দিব লাগিব লাষ্টত প্রশ্নবোধক চিন দিব লাগিব ইজ হি, যেহেতু এটা নেগেটিভত দি আছে গতিকে ইয়াতে নেগেটিভ নহ'ব, এটা এফার্মেটিভত হ'ব ইজ হিম। হি ইজ নট হ্যাপি ইয়াৰ ট্যাগটো হ'ব ইজ হিম। নাম্বার 7 আই হ্যাভ নট লার্নড মাই লেসন। ওকে, এইটো নেগেটিভ স্টেটমেন্ট হয় বা নেগেটিভ সেন্টেন্স হয়, গতিকে সো আই হ্যাভ নট লার্নড মাই লেসন এটো নেগেটিভ স্টেটমেন্ট হয়, গতিকে এফার্মেটিভ স্টেটমেন্টত কি হ'ব ইয়াৰ ট্যাগটো হ'ব। সো ইয়াতে কি আহিব ইয়াতে অক্সিলারি ভার্বটো কি দি আছে হ্যাভ, গতিকে ইয়াতে হ্যাভ বহিব হ্যাভ, তাৰপিছত কি দি আছে আই। ওকে, সো এটা প্ৰশ্নবোধক চিহ্ন লাষ্টত বহাব লাগিব হ্যাভ আই, যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট হয় গতিকে ট্যাগটো কি হ'ব এফার্মেটিভ স্টেটমেন্টত হ'ব হ্যাভ আই। তাৰপিছত চোৱা নাম্বার 8 কি দি আছে ইট ইজ নট ৰেইনিং নাও,
এটাও সব নেগেটিভ স্টেটমেন্ট হয় অক্সিলারি ভার্বের পিছত নট দিয়ে আছে অর্থাৎ নেগেটিভ স্টেটমেন্ট তেনেহলে ইয়ার ট্যাগটো কি হব এফার্মেটিভ স্টেটমেন্টত হব অর্থাৎ নটটো থৈ দিব লাগিব ইয়াতে ইজ আছে গতিকে অক্সিলারি ভার্বটো প্রথমতে লিখিম ইজ তারপর ইট আছে ইজ ইট ওকে লাস্টতে একটা প্রশ্নবোধক চিহ্ন বহাই দিম ইজ ইট ইট ইজ নট রেইনিং নাও ইয়ার ট্যাগটো হব ইজ ইট নাম্বার 9 দিয়ে আছে সোয়া ইউ ক্যান নট স্পিক হিন্দি এটাও সব নেগেটিভ স্টেটমেন্ট হয় গতিকে ট্যাগটো কি হব এফার্মেটিভত হব সো ক্যান নটটো গুচাই ইয়াতে ক্যান বহাব লাগিব কারণ এটা নেগেটিভত দিয়ে আছে ক্যান তারপর ইউ থাকিব ইয়াতে ইউ আহিব ক্যান ইউ আর লাস্টতে একটা প্রশ্নবোধক চিহ্ন বহাই দিব লাগিব ওকে সো ইউ ক্যান নট স্পিক হিন্দি ইয়ার ট্যাগটো হব ক্যান ইউ সো নাম্বার 10 দিয়ে আছে শি উইল নট গো টুমোরো সো শি উইল নট গো টুমোরো এটা নেগেটিভ স্টেটমেন্ট বা নেগেটিভ সেন্টেন্স হয় গতিকে ইয়ার ট্যাগ কোশ্চেনটো কি হব এফার্মেটিভত হব সো উইল নট ইয়াতে উইলটো বহিব উইল যেটো অক্সিলারি ভার্ব দিয়ে আছে উইল তাৰপিছত নট এতে বহাব নালাগে কারণ নট ইয়াতে দিয়ে আছে উইল তাৰপিছত সি আছে সি ইয়াতে বহাব লাগিব ওকে সো উইল সি লাস্টত কি দিব লাগিব এটা প্রশ্নবোধক সাইন দিব লাগিব সো সি উইল নট গো টুমোরো সো ইয়ার ট্যাগটো কি হব উইল সি সো তেনেহলে ট্যাগ কোশ্চেন আমি এনেকৈ কৰিব পাৰিম তোমালোকে জাস্ট এটা যেটো মেন যেটো কনসেপ্ট এটা মনত ৰাখিবে যদি যেটো স্টেটমেন্ট দিয়া থাকিব সেই স্টেটমেন্টটো যদি এফার্মেটিভ হয় তেনেহলে ট্যাগটো নেগেটিভ হব আর যদি স্টেটমেন্টটো নেগেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট হয় তেনেহলে ট্যাগ কোশ্চেনটো কি হব এফার্মেটিভত হব